हरि ओम तत्सत्। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। প্রিয় দর্শক বন্ধুগণ, আষাঢ় মাসের অন্যতম একাদশী যা কৃষ্ণপক্ষে হয়ে থাকে তাকে বলা হয় যোগিনী একাদশী তিথি। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই যোগিনী একাদশীর উপবাস কবে হবে, একাদশী কখন শুরু হচ্ছে কখন শেষ হবে, একাদশীর পালন করবেন কখন, কোন মন্ত্র বলে একাদশী পালন করবেন, একাদশীর ব্রত কথা এবং একাদশী শাস্ত্রসম্মতভাবে কিভাবে পালন করা উচিত তার সম্পূর্ণ বিবরণ আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা অবশ্যই একাদশী পালন করুন, অন্যান্য ভক্তবৃন্দকেও একাদশী করতে উৎসাহ প্রদান করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অশেষ কৃপা করবেন আপনাদের। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, একাদশী করতে ভক্তদেরকে উৎসাহ করবেন এবং আমাদের অমৃতবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আষাঢ় মাসের এই যোগিনী একাদশীর অর্থ অনেক রকমই হয়। যোগিনী তান্ত্রিকদের সাধনায় চক্র বিশেষকে বোঝায়। শ্রী শ্রী দুর্গা দেবীকে যোগিনী বলা হয়। মায়ানুপুনা নারীও যোগিনী হতে পারেন, আর যোগীর স্ত্রী তো যোগিনী অবশ্যই হবেন। কিন্তু এখানে বিজ্ঞজনেরা একাদশীর আগে ব্যবহৃত যোগিনী শব্দের তাৎপর্য বলতে গিয়ে বলেছেন যে একাদশী দেবী সাধকদের মনে সংযম অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধের শক্তি দিয়ে তাদের কৈবল্য ধামে উত্তরণ ঘটান, তিনি শ্রী শ্রী যোগিনী একাদশী দেবী। আবার যে একাদশী দেবী তার কৃপা প্রার্থী সন্তানের অষ্টদশার ক্ষতিকারক দিকগুলিকে হিতকারী করে তাকে জীবনের শ্রেয় লাভের দিকে এগিয়ে দেন, ভগবানের সঙ্গে যুক্ত করে দেন, তিনি যোগিনী একাদশী। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যোগিনী একাদশীর উপবাস হবে স্মার্ত মতে 21শে জুন 6ই আষাঢ় শনিবার। যদিও নির্বাক সম্প্রদায় এবং গোস্বামী মতে 22শে জুন রবিবার 7ই আষাঢ় অনেকে এই যোগিনী একাদশীর উপবাস করতে পারেন। তবে স্মার্ত মতে এই যোগিনী একাদশীর উপবাস হবে শনিবার 21শে জুন 6ই আষাঢ়। একাদশী শুরু হয়েছে 5ই আষাঢ় শেষ রাত্রি 4:01 হতে এবং একাদশী শেষ হবে 6ই আষাঢ় রাত্রি 1:34 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা যারা স্মার্ত মত অনুসরণ করেন তারা শনিবার একাদশী ব্রতের উপবাস করতে পারেন এবং যারা গোস্বামী এবং নির্বক সম্প্রদায় মতে অনুসরণ করেন তারা রবিবার একাদশীর উপবাস করতে পারেন। এক্ষেত্রে যারা শনিবার একাদশী ব্রতের উপবাস করবেন তাদের পারণ হবে রবিবার 22শে জুন 7ই আষাঢ় সকাল 9:25 মধ্যে। আর যারা রবিবার একাদশী ব্রতের উপবাস করবেন তারা তার পর দিন অর্থাৎ সোমবার 23শে জুন সকাল 9:25 মধ্যে পারণ সম্পন্ন করবেন। তবে যখনই পারণ করুন না কেন, পারণের আগে শ্রী ভগবানের কাছে সম্পূর্ণভাবে শরণাগত হয়ে এই একাদশী ব্রতের সমস্ত ফল অর্পণ করবেন এবং পারণ মন্ত্র অবশ্যই বলবেন। পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। প্রিয় দর্শক বন্ধুগণ, এইবার আপনারা সংক্ষেপে জেনে নিন কিভাবে এই একাদশী ব্রতের পালন করতে হয়। এই একাদশী ব্রত অত্যন্ত পবিত্র ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের তথা শ্রীহরির অত্যন্ত প্রিয় ব্রত হল এই একাদশী ব্রত। সমস্ত মানুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই এই একাদশী ব্রত পালন করতে পারে। যদি কখনো কোনো ব্যক্তি অক্ষম হন বিভিন্ন কারণে, তাহলে তারা
প্রতিনিধিও নিয়োগ করতে পারেন, সেক্ষেত্রেও তারা একাদশী ব্রতের ফল পাবেন এবং শাস্ত্রে এর বিধান রয়েছে। একাদশী করলে কি কি ফল লাভ হয় তা আপনারা নিশ্চয়ই জানেন। একাদশীর উপবাস করলে 11টি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে তা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায় যদি আপনারা শাস্ত্রসম্মতভাবে এই একাদশী ব্রত পালন করেন। একাদশী ব্রতের মতো পাপোদ্ধারক আর কোনো ব্রত দেখা যায় না। শুধু তাই নয়, সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে পারলে আপনারা চতুর্বর্গ ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফলও লাভ করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার দেখে নেওয়া যায় একাদশী ব্রত কিভাবে করতে হয়। সাধারণত শাস্ত্রকারগণ বলেন যে পঞ্চ রবি শস্য এর মধ্যে একাদশীর দিনে পাপ লুকিয়ে থাকে, তাই এই পঞ্চ রবি শস্য একাদশীর দিনে গ্রহণ করা অকর্তব্য। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আপনারা এই একাদশীর উপবাসের দিনে এই পঞ্চ রবি শস্য তাহলে গ্রহণ করবেন না। পরিবর্তে আপনারা দুধ, ফল, জল, বিভিন্ন শাকসবজি সিদ্ধ সেগুলি খেতে পারবেন। অর্থাৎ আপনার শরীরটাকে রক্ষা করার জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই খাবার আপনি গ্রহণ করতে পারবেন। আবার কেউ যদি অটোফেজি করতে চান, অর্থাৎ শুধুমাত্র জল খেয়ে এই একাদশী ব্রত পালন করতে চান, তিনিও করতে পারেন। একাদশী ব্রতের শাস্ত্রসম্মত ব্যাখ্যা হলো, আমাদের যে একাদশ ইন্দ্রিয় রয়েছে এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে যদি আপনারা শ্রী ভগবানের নিকট উপবাস করতে পারেন, অর্থাৎ নিকটে অবস্থান করতে পারেন, তাহলে একাদশী ব্রতের ফল অবশ্যই আপনারা পাবেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা শ্রী ভগবানের নাম জপ করবেন, তার লীলা কথা শ্রবণ করবেন, সৎসঙ্গ করবেন এবং অবশ্যই গীতা, ভাগবত ইত্যাদি শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, তাহলে অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন, পঞ্চরবি শস্য খাবেন না, ভগবানের নাম জপ করবেন, গীতা পাঠ করবেন, সাধু সঙ্গ করবেন, সৎসঙ্গ করবেন এবং এই দিন বিশেষ করে সংযম থাকার চেষ্টা করবেন, বাক সংযম করবেন এবং কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, মনে মনেও আনবেন না ক্ষতি করার কথা। এভাবে যদি আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই একাদশী দেবী প্রসন্ন হবেন এবং শ্রীহরির কৃপায় আপনার অভীষ্ট পূরণ হবে। এবার দেখে নেওয়া যাক এই একাদশী ব্রতের কথা, কারণ প্রত্যেকটা একাদশীরই কিছু কিছু ব্রত মাহাত্ম্য রয়েছে। আমরা যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য এখন শ্রবণ করব। এ বিষয়ে প্রাচীন আখ্যান শোনা যায় যে অলকাপুরী রাজা ছিলেন শিবভক্ত কুবের। তার সেবায় নিযুক্ত যক্ষ হেমমালী একদিন তার কার্যক্ষেত্রে উপস্থিত হতে পারেনি। সংসারের প্রতি অত্যন্ত আকর্ষণের কারণে হেমমালিনী নিজের আদর্শ থেকে ভ্রষ্ট হন। পরিণামে কুবেরের অভিশাপে হেমমালিনী হন কুষ্ঠ রোগাক্রান্ত এবং ক্ষমতাচ্যুত। শিবের প্রতি হেমমালিনীর ছিল অটল ভক্তি ও বিশ্বাস। তাই পথে প্রান্তরে, পাহাড়ে, জঙ্গলে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একসময় এসে উপস্থিত হন মার্কেন্ডেয় মুনির আশ্রমে। সেখানে মুনিবর তার মুখে সব শুনে তাকে একাদশী ব্রত পালনের উপদেশ দিলেন। যক্ষ হেমমালিনী শাস্ত্রীয় বিধান মেনে যোগিনী একাদশী ব্রত পালন করায় তার আগের সুন্দর রূপ ফিরে পান এবং নিজ রাজ্যে ফিরে যান এবং অন্তিমে তিনি শিবলোকে গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের একথা বলতে গিয়ে আরো বলেন যে এই যোগিনী একাদশী ব্রত ব্রতীকে সকল পাপ থেকে মুক্ত করে নিত্য ধামে নিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা আপনাদের চেনা পরিচিত সমস্ত ব্যক্তিদেরকে একাদশী ব্রত করার জন্য উৎসাহ প্রদান করুন। কিছু করুক বা না করুক, এই দিন যেন পঞ্চশস্য তারা গ্রহণ না করে এবং গুরুদত্ত মন্ত্র অথবা ভগবানের প্রিয় মন্ত্র বা মহামন্ত্র হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন
এবং অবশ্যই গীতা পাঠ করবেন। আশা করব শ্রী একাদশী দেবী আপনাদেরকে কৃপা করবেন এবং আপনারা শাস্ত্রীয় সম্মতভাবে এই একাদশী ব্রত পালন করতে সমর্থ হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।